আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খবর এই দিনটাকে জীবন দিল উপহার। নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়। এটা যে তোমরা ভিউসের লোভে করছো সেটা তোমাদের বিয়ে দেখলেই বোঝা যায় প্রিয়। কিছু সুখে সমাজেতে আর কি কি দেখতে হবে ভাই, সমাজেতে আর কি কি দেখতে হবে ভাই। মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে করছে, এটা কি মেনে নেওয়া যায়? মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে করছে, এটা কি মেনে নেওয়া যায়? ভিউসের জন্য এরা করছে কত কি, ভিউসের জন্য এরা করছে কত কি। মেয়ে মেয়ে বিয়ে করেছে এরা, এদেরকে তো এখন আঙুল দিয়ে বার করতে হবে তাদের ঘি। ডিসক্লেমার। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? হ্যাঁ, আমি তোমাদের দায় যে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। ঠিক আছে। গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। কি বলছিস? বুঝতেই তো পেরে গেছেন আজকের ভিডিও। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা। লেটস গো। ঢেমনা মোরা কান্না বন্ধ কর, যা বলবি পিলিয়াল বল, পিলিয়াল বল। ক্ষমা চাওয়া চাওয়ার ব্যাপারটা পরে দেখছি। তোর যে একটিনটা হচ্ছে না, আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। কান্নার অভিনয়টা একটু বেশি ওভার হয়ে যাচ্ছে। চোখে জল নেই, মায়ের কাছে এভাবে হয় না। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মেয়ে মেয়ে বিয়ে আগে ছিল দিদি, আর এখন হয়ে গেল বিছানার গদি। বলেন কি? আমি আর কি বলবো। তানিয়ার যে বর, সেই মেয়েটার নাম হলো অমৃতা সরকার। সঠিক বলেছেন। তার ফেসবুক পেজেই আছে, চলো দেখো। চলো ভাই দেখো আপনি কি করেন। এই যে অমৃতা সরকার ক্যাপশনটা দেখো, আর এখনকার পোস্টে দেখুন বউজান। আগে ছিল দিদি, এখন হয়ে গেল বিছানার গদি। ছি ছি করে আর লাভ নেই, করেই তো নিয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত প্র্যাঙ্ক বলছে না, ততক্ষণ পর্যন্ত এই নাটকটা দেখেই যেতে হবে আমাদেরকে। মারো মারো আরো মারো, মারতে মারতে না একদম ঘর থেকে বের করে দাও। অভিনয়ের কায়দায় মারলে হবে না, অরিজিনালি মারতে হবে, যাতে নেক্সটে এই কাজটা অন্য কেউ না করতে পারে। মারো, এমন মারো। আমাদের কোনো সমস্যা নেই, তোমরা একে অপরকে ভালোবাসো না অন্য কিছু সেটা মানুষ বুঝে গেছে। ভালোবাসা না বাড়ার বাল, সব খালি ভেউস কামানোর তাল। কেসটা তুমি ধরেই ফেলেছো। মেয়ে মেয়ে বিয়ে করা হয়তো পাপ, কিন্তু তার থেকেও বড় সমস্যা তোমরা একে অপরকে কি করে মারবে ঠাপ। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। ও বাবা, ভূতের মুখে রাম নাম। যে সমাজটাকে নিজে রোষাতলে নিয়ে যাচ্ছে, সে আবার বলছে আমরা নাকি সমাজটাকে পিছিয়ে দিচ্ছি। ভাবা যায়? আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। যে যার সাথে আছে সে তো তার সাথে থাকছেই। নিজেরাই তোরা সোশ্যাল মিডিয়ায় হেগে নিজেরাই ছোড়াছড়ি করছিস, আবার আমাদেরকে এসে বলছিস যে যার সঙ্গে থাকতে চায় তাকে থাকতে দাও। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাইনি। এটা আবার কেমন রিলেশন? মেয়ে তোবা তোবা তোবা। এমন রিলেশন হওয়ার চাইতে আমি সিঙ্গেলই অনেক ভালো আছি ভাই। আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ব্যবহারটাই না করছে। তোদেরকে শুধু বাড়ি থেকে নয়, তোদেরকে আমাদের রাজ্য থেকে একদম তাড়ালে ভালো হতো। কোথাও বনবাসে দিয়ে আসলে অনেক ভালো হতো। অন্তত এই যে মেয়ে মেয়ে ভাইরাসটা ছড়াচ্ছিস, এটা অন্তত দেখতে পেতাম না আমরা। ठीक बोलेছো। তোমরা বলো, মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? মেয়ে মেয়ে বিয়ে করা পাপ কিনা সেটা তো আমি জানি না, একটু আগেই তো বললাম। মেয়ে মেয়ে বিয়ে করা যদি না হয় পাপ, মেয়ে মেয়ে বিয়ে করা যদি না হয় পাপ, তোরা একে অপরকে কি করে মারবি ঠাপ? তোরা একে অপরকে কি করে মারবি ঠাপ? তোরা তো কোনোদিনও হতে পারবি না বাচ্চার বাপ। আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না।
ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোর করে বলছি। থাক তোরা, তোদেরকে কে আটকাতে গেছে ভাই? আছিস তো, হয়ে গেল তো 15 দিন। আমি হাত জোর করে বলছি সবজি বিক্রেতা আর ফল বিক্রেতাদেরকে, এরা যদি তোমাদের দোকানে যায় মূলা, বেগুন, কলা, শসা কিনতে, তাহলে একটু দামটা বেশি নিও। কেন? কারণ এরা খাবে কম, লাগা। समझ रहे हो समझ रहे हो ना? আমরা এসছি এখন এখানটা হচ্ছে শশা নিতে। এই তো কিছুদিন আগে বিয়ে শুরু হয়ে গেছে শসা দিয়ে। আমরা এখন এসছি ফুচকা খেতে। আমার কোনোদিন এরকম হয় না, আমি খুব একটা ফুচকা খেতে চাই না, বাট আজকে আমার এত ক্রেভিং হচ্ছে, মানে আমি টক খাবো এরকম করে। মেয়ে মানুষ বিয়ের পরে টক তখনই বেশি খেতে চায়, কিন্তু এরা তো মেয়ে বিয়ে করেছে, তাহলে কি করে? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। তুমি খাইয়ে খুশি থাকো, তুমি খেলে আমার পেট ভরে যায়। তুমি খাইলেই আমার পেট ভইরা যায়। ও মা গো টুরুলা। তানিয়ার বর অমৃতা সরকার এমন কথা কয় কে? এর বাড়ি কোনে? তোমার বরের ভাষাগুলো একটু অন্যরকম। আমার বর হচ্ছে বাংলাদেশের। ও মা, শেষে আর ইন্ডিয়ান পাইলে না, বাংলাদেশে ধরলা। এই জন্য ছেলেরা রাশিয়ান চাইছে। তুমি যেন আগে কি কাজ করতে? বিড়ি বাঁধতাম। শুধু কি বিড়ি বাঁধতিস না বিড়ি টানতিসও? মানেটা সহজ, যদি বিড়ি না টানতিস তাহলে ঠোঁট দুইটা হাড়ির পদের মতো হয়েছে কে? মেয়ে করেছে বিয়ে, ওরা ভাবছে মানুষ ওদেরকে করবে অনেক সম্মান। মেয়ে করেছে বিয়ে, ভাবছে ওরা মানুষ ওদেরকে করবে অনেক সম্মান। ভুল ভাবছিস তোরা, জাগিয়ে দুজন মিলে একটা বেড়ে টান। বিগত কিছুদিন ধরে খুব বেশি পরিমাণে এবার তোমরা উল্টোপাল্টা কথা বলছো, অনেক বেশি পরিমাণে উল্টোপাল্টা কথা বলছো। ও তোরা উল্টাপাল্টা কাজ করে বেড়াবি তো তোদেরকে লোক কি সাব্বাসি দেবে? তোদের ভাগ্যটা অনেক ভালো যে লোক কমেন্টে গিয়ে উল্টাপাল্টা কোথায় বলছে। সামনাসামনি পেলে না উল্টাপাল্টা মার দিত, তখন একদম ঠিক হয়ে যেতিস। আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি, বিয়ের দিন আমাদের দুজনকে খুব মেরেছে তারা। নেক্সট টাইম থেকে তানিয়ার গায়ে হাত তুললে আমি মেনে নেব। বলছি লুঙ্গি পরলেই ছেলে হওয়া যায় না, আর আওয়াজটা উঁচু করলেই ভয় দেখানো যায় না, বুঝলে মোনা? সঠিক বলেছেন। গলা তুলছিস গলা নাবিয়ে মনা, তার সামনে কথা বলছিস গলা নাবিয়ে, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। তোরা কি করছিস? আরে আজকে আমার বন্ধুরা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করেছে। মেয়ে বাসর রাত হবে নাকি? ये सब क्या देखना पड़ रहा है? এসিটা তো চালানো, একটু ফ্যানটা চালাও না। কেন? গরম লাগছে। গরমের কথা শুনে তানিয়ার ভেদ তা বুঝতে পারলে তো বন্ধুরা? तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। চৈত্র মাস শেষের দিকে বৈশাখ মাসেতে অনেক জায়গায় লাগবে মেলা। চৈত্র মাস শেষের দিকে বৈশাখ মাসেতে লাগবে অনেক জায়গায় মেলা। তোদেরকে যতই লাগুক গরম, তোদেরকে কিন্তু আঙুল আর চালাতে হবে কোলা। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। নাটক তো করছই, সেটা তো বোঝাই যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা যে একদিন বলবে আমরা এটাকে প্রাঙ্ক করছিলাম, তোমরা ভেবেছো সত্যি। আমরা জানি, আমরা তো ভিউসের লোভে করেছিলাম, আমাদের কাছে কন্টেন্ট নেই, যেই কোনো কন্টেন্ট দিচ্ছি ভিউস আসছে না। শেষে ভাবলাম মেয়ে বিয়ে করে একটু কন্টেন্টটা করি, এতে ভিউস আসবে। বাসরে ঘরে ভাতি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া। বাসর ঘরের লাইট বন্ধ করে দিলেও কোনো সমস্যা নেই, ভয়ের কিছু নেই। কেন? কারণ তোর মাথায় উঠেছে সিঁদুর, কিন্তু তোর গড়তে ঢুকবে না ইঁদুর। ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্যই বানিয়েছি। ভিডিওটা দেখুন, মজা নিন, ভুলে যান, কেউ নিজের গায়ে মাখবেন না। ভিডিওটা যদি লাগে ভালো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা করে দিও অন। এমন মজার ভিডিও আসবে সারাক্ষণ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসবো।